শুরু করছি আজকে আরেকটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সন্ধ্যার আকাশটা যেন আজ একটু বেশিই রক্তিম। শহরের এক কোণে পুরনো এক ফ্ল্যাটের জানালা দিয়ে তাকিয়েছিল অনন্যা। মুখে এক অদ্ভুত স্থিরতা, চোখে ক্লান্তি, কিন্তু তবুও কিছু ছিল যা তাকে ঘুমোতে দিচ্ছিল না। না, এই ঘুমহীনতা কেবল দুঃখ থেকে আসেনি, এর পেছনে ছিল এক ভয়ঙ্কর, রোমাঞ্চকর এবং চিরকাল তাকে তাড়া করে বেড়ানো এক সত্য। সে তার প্রেমিককে খুন করেছে। অনন্যা এক কলেজ পড়ুয়া মেয়ে, মেধাবী, শান্ত স্বভাবের, নিজের মতো থাকতেই ভালোবাসত। তার প্রেমিক অর্ক এক ধনী পরিবারের ছেলে, কিন্তু অত্যন্ত আবেগপ্রবণ ও অধিকার বোধে ভরপুর। সম্পর্কের প্রথম দিকে সব স্বপ্নময় ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্ক হয়ে উঠতে লাগল সন্দেহপ্রবণ, হিংসুটে এবং মানসিকভাবে নির্যাতনকারী। প্রথমে মিষ্টি ভালোবাসা, তারপর ভয় আর চাপ, এভাবেই গড়ে উঠেছিল সেই টানাপোড়নের সম্পর্ক। একদিন অনন্যা অর্ককে জানায় সে পড়াশুনো শেষ করে অন্য শহরে চাকরির অফার পেয়েছে। অর্ক প্রচণ্ড রেগে যায়, বলে, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, তুমি আমার, শুধুই আমার। তারপর থেকেই শুরু হয় ফোনে হুমকি, হঠাৎ ফ্ল্যাটে চলে আসা, সোশ্যাল মিডিয়ায় নজরদারি। এক রাতে অর্ক চুপি চুপি তার বাসায় ঢুকে পড়ে, এবং সেটা ছিল সেই রাত, যে রাতটা অনন্যা সারা জীবন মনে রাখবে। রাত তখন প্রায় 1টা, বাইরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ জানালার নিচে একটা ছায়া দেখে চমকে ওঠে অনন্যা। দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে অর্ক, চোখে অদ্ভুত পাগলামি, হাতে ওয়াইন আর অন্য হাতে একটা ছোট্ট ছুরি। অর্ক বলে, তুমি আমার কথা না শুনলে আমি তোমাকে শেষ করে দেব। তারা তর্কে জড়িয়ে পড়ে। অনন্যা বুঝতে পারে অর্ক আজ কিছু একটা ভয়ঙ্কর করবেই। হঠাৎ ধস্তাধস্তির মাঝে ছুরিটা পড়ে যায়। অনন্যার হাতে লাগে ছুরির বাঁধানো হাতল। এক ঝটকায় সে ছুরিটা তুলে নেয় এবং নিজের প্রতিরক্ষায় সেটি চালিয়ে দেয় অর্কের বুকের মধ্যে। রক্ত ছড়িয়ে পড়ে মেঝেতে। অর্ক কাশতে কাশতে মাটিতে পড়ে যায়। অনন্যা স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তার মাথা ঝিমঝিম করছিল, শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে তার আর কোনো পথ ছিল না। সে রাতেই অনন্যা লাশটা গুম করার সিদ্ধান্ত নেয়। রাতের আধারে সে একটা বড় ট্রাভেল ব্যাগে অর্কের মৃতদেহ রেখে শহরের বাইরে নদীর ধারে একটা পরিত্যক্ত ঘর খুঁজে পায়। সেখানেই লুকিয়ে রাখে দেহ। কিন্তু ঘরে ফিরে এসেই শুরু হয় আসল ভয়। না, পুলিশ তখনও জানে কিছু, কেউ সন্দেহও করে না, কিন্তু অনন্যার নিজের মনটাই তার শত্রু হয়ে দাঁড়ায়। সেই প্রথম রাত সে চোখ বন্ধ করলেই অর্ককে দেখে, কখনো রক্তাক্ত মুখে তাকিয়ে থাকে, কখনো বলে, তুমি আমাকে শেষ করেছ অনন্যা। পরের দিন সকাল হয়, কিন্তু অনন্যার চোখে ঘুম নেই। তৃতীয় দিন, পঞ্চম দিন, সপ্তম দিন, সময় চলতে থাকে, কিন্তু অনন্যার ঘুম আসে এক মুহূর্তের জন্যেও না। মনে হয় যে অর্ক যেন পাশেই আছে, নিঃশ্বাস নিচ্ছে, দেখছে, হাসছে। মাঝে মাঝে কানে এসেও বলে, তুমি পালাতে পারবে না। 1 সপ্তাহ পর অর্কের পরিবার নিখোঁজ ডায়েরি করে। পুলিশ খোঁজ শুরু করে, কিন্তু অনন্যা খুব ঠান্ডা মাথায় নিজেকে সামলায়। তার ফোনে কোনো প্রমাণ নেই, লাস্ট লোকেশন ডিলিট করা, এমনকি সিসিটিভি থেকেও বাঁচে। কিন্তু অনন্যার সমস্যা পুলিশের নয়, সমস্যা তার নিজের ঘুম। সে ঘুমোতে পারে না। অবচেতন মনে বারবার সে দেখতে পায় সেই রাত, সেই ছুরি, সেই রক্ত। এক রাতে হঠাৎ সে দেখে ঘরের দরজাটা কেউ ধীরে ধীরে খুলছে। সে আতঙ্কে চিৎকার করে ওঠে। মা বাবা ছুটে আসে, বলে, তুমি ঠিক আছো তো? অনন্যা তখন বোঝে সে স্বপ্ন দেখছিল, কিন্তু ঘাম ভেজা শরীরে মনে হয় সত্যিই কেউ ঢুকেছিল। প্রায় 15 দিন কেটে যায়। চোখের নিচে কালি, শরীর দুর্বল, মন বিচলিত। অনন্যা এক রাতে হঠাৎ নিজের ডায়েরি খুলে সব লিখতে শুরু করে। খুনের বিবরণ, গুমের কৌশল, নিজের দুঃস্বপ্ন, সব। আমি জানি আমি যা করেছি সেটা সঠিক নয়, কিন্তু আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। এখন আমার দণ্ড হচ্ছে এই অনিদ্রা। আমি ঘুমোতে চাই, শুধু একবার শান্তিতে ঘুমোতে চাই। পরের দিন সকালে তার মা দেখে অনন্যা মেঝেতে পড়ে আছে। ডায়েরি তার পাশে, ঘুমের ওষুধের খোলা বোতল পড়ে আছে দূরে। না, অনন্যা মারা যায়নি। ওষুধের মাত্রা বেশি ছিল না। হাসপাতালে নিয়ে গেলে সে বেঁচে যায়, কিন্তু পুলিশের কাছে ডায়েরি পৌঁছে যায়। তদন্ত শুরু হয়। সেই পরিত্যক্ত ঘরে গিয়ে পুলিশ অর্কের মৃতদেহ পায়।
অনন্যাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বিচারক বলেন এটা একটা আত্মরক্ষার একটি ঘটনা হতে পারে, কিন্তু আইন নিজ হাতে নেওয়া যাবে না। অনন্যার শাস্তি হয় কয়েক বছরের কারাবাস, কিন্তু তার থেকেও বড় শাস্তি ছিল সেই রাতগুলোর ঘুমহীনতা। আজও অনন্যা নিজের গল্প কাউকে বলতে ভয় পায়। মানুষ ভাবে সে ঠান্ডা মাথার খুনি, কিন্তু শুধু সে জানে এক একটা রাত কিভাবে কাটত, কিভাবে চোখ বন্ধ করলেই সেই চোখ দুটো সেই রক্ত তাকে তাড়া করত। একজন প্রেমিকা যে খুন করেছিল প্রেমিককে, কিন্তু এক রাতও ঘুমোতে পারেনি শান্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের প্রেরণা।